জানালার ওপাশে কে? দিনটা ছিল মেঘলা, সময় বিকেল ৩টা থেকে ৪টার মধ্যকার। আমি নিজের ঘরে দরজা বন্ধ করে প্রেত কথা শুনছি। আমি ছোটোবেলা থেকেই এসব ভূতের জিনিস শুনতে খুব ভালোবাসি। মাঝে মাঝে না, প্রায় প্রতিটা দিনই শুনে থাকি। আজও প্রতিদিনের মতো নিজের ঘরে বসে প্রেত কথা শুনছি। আমার আবার বেশি সাউন্ড পছন্দ। ঘরের সাউন্ড পকেট মিউজিক বক্স কিনেছি, সেটি ফোনের সঙ্গে কানেক্ট করে দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুনছি। আমার ঘরে 3টে জানালা, তার মধ্যে একটি জানালা সবসময় বন্ধ থাকে। মাকে জিজ্ঞাসা করে জানতে পারি জানলার অন্যদিকে জঙ্গল, তাই ওদিকটা খোলা হয় না। মার কথা মতো আমিও কখনো খুলে দেখিনি, তাই ওটা বন্ধ। আর বাকি 2টে জানলা খোলা। সকাল থেকে একটানা বৃষ্টি হওয়ার পর এখন রোদ উঠেছে। ওই জানালা দিয়ে ছিটে ফোটা রোদ ঢুকছে। আমিও ফুল সাউন্ডে প্রেত কথা শুনছি। শুনতে শুনতে কেন জানি না আমার মনে হচ্ছে কেউ যেন আমার দিকে তাকানোর চেষ্টা করছে। কিন্তু ঘরে তখন আমি একা, বাড়ির সবাই বাইরে রোদ পোহাচ্ছে। আমি বিষয়টি গুরুত্ব না দিয়ে শুনছি, কিন্তু জানি না কেন আমার অন্যরকম কিছু অনুভব হচ্ছে। এর আগেও আমি একবার শুনেছি, কিন্তু প্রথমবার আমার এমন মনে হচ্ছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার মধ্যে সাহস হচ্ছে না বিষয়টা কি আমি দেখি। আমার একবার মনে হচ্ছে হয়তো প্রেত কথা শুনছে, তাই এমন মনে হচ্ছে। কিন্তু আমার হাত কাঁপছে, আমি কি করব। এখন সময় হঠাৎ যে জানালাটা বন্ধ সেটিতে কেউ টোকা দেয়। আমি সেদিকে তাকাই আর ভাবি, মা তো বলেছিল অন্যদিকে জঙ্গল, তাহলে কে টোকা দিল। মনের ভুল ভেবে বিষয়টা গুরুত্ব দিই না। বাড়ির সবাই ততক্ষণে চলে এসেছে। সবার সাথে গল্প করে রেডি হয়ে আমি পড়তে চলে যাই। তারপর রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরের আলো নিভিয়ে কেবল ঘুমিয়েছি। রাত তখন 12টা বাজে। আবার কে যেন জানলায় টোকা দেয়। আমার যেহেতু ছোটোবেলা থেকে এইসব জিনিসে আমার আগ্রহ বেশি, তাই আমি ভাবি এবার দেখি কে টোকা দিল। আমি বলি, কে 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 ওপারে? কেউ একজন সাড়া দেয়। আমি আমি জিজ্ঞাসা করি, ওপারে তো জঙ্গল, এত রাতে তুমি জঙ্গলে কি করছো? তোমার নাম কি? কিন্তু কোনো সাড়া পাই না। আমি আবারও জিজ্ঞাসা করি। তখন কেউ ওপার থেকে বলে, তুমি জানলাটি খোলো এবং তোমার জানলায় যে লাল কাপড় বাঁধা আছে সেটি খুলে ফেলো। আমি বুঝতে পারি বিষয়টা স্বাভাবিক নয়, তাই সকালে মাকে বিষয়টি খুলে বললাম। মা আমায় বুকে চুপ করিয়ে দিল। আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি একদিন হাঁটতে হাঁটতে বাড়ির পেছনে যেখানে জানালাটা ছিল সেখানে আসি। আমি দেখতে পাই সেখানে কবরস্থান, তার আশেপাশে কোনো বাড়িঘরও নেই। তাহলে সেদিন কে আমার সাথে কথা বলল? আমি আজও বুঝিতে পারিলাম না যে জানলার ওপাশে কে ছিল, কিন্তু এতটুকু বুঝিতে পেরেছি সেদিন যদি আমি তার কথা মতো লাল কাপড় খুলে জানলা খুলে ফেলতাম, তাহলে হয়তো আর বাঁচতাম না।